থাইরয়েডের স্তর শরীরে যখনই ওঠানামা করে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন নিঃসরণ হয় সেই হরমোন যখনই কম বা বেশি হয় তখনই মানুষজন অস্থির হয়ে পড়ে খুব দ্রুত ঔষধ দিয়ে একে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু আপনি যখনই একবার ঔষধ শুরু করবেন তখন ডাক্তার আপনাকে বলেই দেবে সারা জীবন ঔষধ সেবন করে যেতে হবে। কেন আপনি করবেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এক ধরনের ঔষধ যদি কেউ সারা জীবন সেবন করে তাহলে তার দেহে তার কি প্রতিক্রিয়া পড়বে? অবশ্যই এতে এমন কোনো খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে যেটা আপনার দেহের জন্য একদমই ভালো নয়। কারণ এই ধরনের ওষুধ প্রথমেই আপনার দেহে ক্যালসিয়ামের শোষণকে নষ্ট করে দেবে, অর্থাৎ আপনার দেহ সহজেই ক্যালসিয়াম শোষণ করতে পারবে না। এই কারণে খুব সহজেই আপনার হাড় ভঙ্গুর হয়ে পড়বে, হাড্ডিতে ব্যথা, জয়েন্টের ব্যথা, এমনকি হাড়ের ভঙ্গুরতা সহ অস্টিওপোরোসিস রোগ দেখা দেবে। এছাড়াও শরীরের দুর্বলতা থাকবে। ওষুধ সেবনের আরও কিছু সাইড ইফেক্ট হলো যে কখনো ঔষধ আপনার থাইরয়েডের হরমোনের নিঃসরণকে একেবারে কমিয়ে ফেলবে, কখনো বা বেড়ে যাবে, কখনোই স্বাভাবিক থাকবে। এই ওঠানামায় ঔষধের মাত্রাও আপনাকে ঘন ঘন পরিবর্তন করতে হবে। এত সব ঝামেলায় না গিয়ে যদি আপনি শুধুমাত্র সবজি খেয়ে এই থাইরয়েডের হরমোনকে একেবারে নিয়ন্ত্রণে আনতে পারেন, সেটা আপনার জন্য যেমন ভালো হবে তেমনি সারা জীবনেও আপনি এই ধরনের কোনো রোগে আর ভুগবেন না। সারা জীবন আপনি সুস্থ থাকবেন এবং আপনি নিজে অন্যকে পরামর্শ দিতে পারবেন যে কিভাবে থাইরয়েডের জন্য কোনো ঔষধ সেবন না করে শুধুমাত্র একটি সবজি আর এক ধরনের পাতা দিয়েই এই থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখা যায়। আর যে সবজি যে পাতার কথা বলবো এটা একদমই হাতের নাগালে পাওয়া যায়। এর জন্য আপনাকে কোথাও বেশি ঘোরাঘুরি করতে হবে না, কোনো বাড়তি টাকা খরচ করতে হবে না। যে সবজির কথা বলছি এটা হচ্ছে লাউ। লাউ খাই না এমন মানুষ কয়জন আছে? কিন্তু থাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণে আনার জন্য লাউ একটি বিশেষ নিয়মেই আমাদের খেতে হবে। আর নিয়মটা যে খুব কঠিন তাও নয়, খুব সহজ একটি নিয়ম। আর তার সঙ্গে যুক্ত করতে হবে আর একটি পাতা। আসলে অনেক মানুষই আছেন যে থাইরয়েড লাগাম ছাড়া হয়ে গেছে, আপনি হাইপোথাইরয়েডিজম বা হাইপারে ভুগছেন, কারো কারো তো গয়টারের মতো সমস্যাও হয়ে যায়, তাও তিনি বুঝতে পারেন না যে তার থাইরয়েডের হরমোন ওঠানামা করছে। যে সকল মানুষজন ঔষধ ছাড়া শুধুমাত্র খাবার দিয়ে থাইরয়েডকে নিয়ন্ত্রণ করতে চান, আজকের ভিডিওটি দেখে তারা অবশ্যই খুশি হবেন, কারণ খুব সহজ পদ্ধতিতে থাইরয়েড নিয়ন্ত্রণের উপায় আপনাদের জানাবো। প্রথমেই বলি যে অনেক মানুষই আছেন যারা জানেন না যে তারা থাইরয়েডে আক্রান্ত, অর্থাৎ তাদের থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের সিক্রেশন কম বা বেশি হচ্ছে। হঠাৎ করেই যদি আপনার শারীরিক খুব দুর্বলতা তৈরি হয়, আপনার খুব মেজাজ খিটখিটে হয়ে যায়, রাতের ঘুম একবারেই ভালো না হয়, চোখের নিচে কালো দাগ হয়ে যায়, অথচ আপনি এমন কিছু করছেন না যে আপনার রাতের ঘুম ভালো হচ্ছে না, আপনি চেষ্টা করছেন কিন্তু রাতে ঘুমোতে পারছেন না, সঠিক সময় বিছানায় যাওয়ার পরেও আপনার ঘুম বারবার ভেঙে যাচ্ছে, এবং আপনি অহেতুকি খুব বেশি মেজাজ খারাপ করে ফেলছেন, যার তার ওপর রাগ করছেন, আপনার নখের সমস্যা হচ্ছে, নখ কালো হয়ে যাচ্ছে বা নখ এমনিতেই ভঙ্গুর হয়ে যাচ্ছে, মাথার চুল অতিমাত্রায় ঝরছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাইরয়েডে হরমোনের কম বা বেশি হলে খুব বেশি পরিমাণে হয়। কারো কারো ওজন অত্যন্ত বেড়ে যায়, কেউ অত্যন্ত শুকিয়ে যায়। যে সকল মানুষের ওজন খুব বেড়ে যায়, বিশেষ করে কোমর থেকে নিচ পর্যন্ত যাদের ওজন খুব বেড়ে যায়, যাদের শরীর খুব স্থূল হয়ে যায়, তাদের হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। আর যারা খুব শুকিয়ে যান, ভালো মতো খাওয়া দাওয়া করছেন তাও ওজন একেবারে কমে যাচ্ছে, তাদের হয় হাইপার। আবার কারো কারো গলার অংশটায় থাইরয়েড গ্ল্যান্ড যে জায়গাতে থাকে গলার সামনে, ওই জায়গাটা একদম ফুলে যাচ্ছে, গয়টার যেটাকে বলা হয়ে থাকে। এই সমস্যাগুলো কিন্তু শারীরিক লক্ষণ প্রকাশ পেয়ে যাচ্ছে সরাসরি। এটা কিন্তু তখনই হয় যখন আপনার থাইরয়েড হরমোনের মাত্রাটা অস্বাভাবিক ওঠানামা করে কিন্তু আপনি কোনো
প্রতিষেধক বা প্রতিরোধের জন্য কিছুই করছেন না, সেক্ষেত্রে আপনার এই শারীরিক লক্ষণগুলো প্রকাশ পায়। এই ধরনের লক্ষণ প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে আপনাকে এই লাউ নামক সবজিটা সেবন করতে হবে। লাউ কেন খাবেন? কারণ লাউ থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো। লাউ যারা শুধুমাত্র থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণের জন্য খাবেন তাদের সপ্তাহে 7 দিনই খেতে হবে, প্রতিদিন সকালবেলায় একবার করে খেতে হবে। লাউ খেলে পরে শরীরের কোনো ধরনের কোনো ক্ষতি হয় না, উপকার অবশ্যই পাবেন। লাউয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, একই সঙ্গে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, ফোলেট, আয়রন, পটাশিয়াম, যা নানাবিধ রোগের হাত থেকে রক্ষা করে এবং বিশেষ করে থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণের জন্য খুব ভালো কাজ করে। বেশ কিছু স্বাস্থ্য বিষয়ক গবেষণায় দেখা গেছে যারা সরাসরি লাউ খান তাদের দেহে সেটা সবচেয়ে ভালো কাজ করে। এবং এ কথা আপনাকে মানতেই হবে, একটা রোগ যখন দেখা যায় সেই রোগের যে যে লক্ষণগুলো দেহে প্রকাশ পায় সেই লক্ষণগুলো নিয়ে যদি আগে আপনি কাজ করেন, অর্থাৎ এই লক্ষণগুলো দূর করার কাজ করেন, তাহলে রোগটা আপনা আপনিই ভালো হয়ে যাবে। লাউয়ের মধ্যে রয়েছে কোলন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার, যা শরীরে প্রবেশ করা মাত্র মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই আপনার যে স্ট্রেস লেভেল ছিল সেটা কমে যায় এবং যে ডিপ্রেশন তৈরি হয়, মানসিক অস্থিরতা তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, তাকে একেবারেই প্রশমিত করে। এক ধরনের মেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত মানুষদের জন্য লাউ খুবই ভালো। প্রসঙ্গত বলা যায় যে গত কয়েক দশকে এই মানসিক চাপ এবং অ্যাংজাইটির কারণে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মতো। আর তাই অবশ্যই আপনাকে লাউ খেতে হবে এবং এই লাউ থাইরয়েডের হরমোনকে নিয়ন্ত্রণ করবে, এটা বারবার বলছি। যখনই কারো থাইরয়েডের সমস্যা দেখা দেবে তখনই কিন্তু তার কনস্টিপেশনের সমস্যা বাড়বে বা কখনো পেটের নানান ধরনের রোগ চলে আসবে। আর আপনি যখনই এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করবেন তখন কিন্তু সেটা আপনার রোগ দূর করার জন্য খুবই সাহায্যকারী হবে। যদি আপনি অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, বদহজম, গ্যাস, অম্বল ইত্যাদি সমস্যায় ভোগেন তাহলে আপনার কনস্টিপেশনের সমস্যা হবে বা হঠাৎ করে ডিসেন্ট্রি বা ডায়রিয়া হবে। আর যাদের থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে তাদের কনস্টিপেশনটা লেগেই থাকে। এই রকম সমস্যায় আপনি লাউ অবশ্যই খাবেন। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে এবং অতিমাত্রায় ফাইবার যুক্ত হওয়ার কারণে এটা এই সমস্যাকে একবারেই দূর করতে পারে। এছাড়া ইনসমনিয়ার মতো রোগ যাদের রয়েছে তাদের তো এই রোগ একদমই চলে যায়। ইনসমনিয়া অর্থাৎ আপনার অনিদ্রার সমস্যা লাউ খাওয়া দিয়ে যদি দূর করতে পারেন তাহলে আপনার কেন ঘুমের ওষুধ খেতে হবে? আর থাইরয়েডে আক্রান্ত মানুষজন যাদের এইরকম অনিদ্রার সমস্যা রয়েছে তারা লাউ খেয়ে এই সমস্যা দূর করতে পারবেন। লাউ খেলে পরে এই সমস্যা একদমই চলে যাবে। আপনি যখনই বিছানায় ঘুমোতে চাইবেন তখনই শুলে ঘুমোতে পারবেন। আরও একটি ব্যাপার হলো লাউ শরীরকে ঠান্ডা করে। থাইরয়েডে আক্রান্ত মানুষজনের শারীরিক তাপমাত্রা এমন একটা পর্যায়ে চলে যায় যে কখনো আপনি খুব গরম অনুভব করেন, কখনো শীতলতা অনুভব করেন, কখনো বিছানায় শোয়া মাত্রই আপনার খুব বেশি ঠান্ডা লাগতে থাকে, আবার কখনোই আপনার শরীর একদম জ্বলে পুড়ে যায়, আপনি যেন কোনোভাবেই শারীরিক এই তাপকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এই সকল সমস্যায় আপনি যদি লাউ খান তাহলে দেখবেন আপনার দেহের একটা মাত্র তাপমাত্রাটাই সুন্দরভাবে ব্যালেন্স করবে, শরীর শীতল থাকবে এবং কখনোই আপনার এই ঠান্ডা গরমের সমস্যা, শারীরিক এই অস্থিরতা, জ্বলে পুড়ে যাওয়া এই ধরনের সমস্যা থাকবে না। উপরন্তু দেহের ভেতর থেকে টক্সিক উপাদানগুলো বের হয়ে যাবে, ফলে রোগও হবে না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মাত্রাও একদমই কমে যাবে, অর্থাৎ ইউটিআই যে রোগটা রয়েছে এই সমস্যাটাও কিন্তু লাউ খেলে পরে চলে যায়। এখন আসি লাউয়ের সঙ্গে অন্য কোন পাতা যুক্ত করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা বা ধনে পাতা আমরা তরকারিতে দিয়ে খাই স্বাদ বৃদ্ধির জন্য, কিন্তু এটা লাউয়ের সঙ্গে যখনই আপনি যুক্ত করে খাবেন তখন আপনার থাইরয়েড হরমোনের মাত্রা একদমই নিয়ন্ত্রণে চলে আসবে। বলতেই পারেন শুধু ধনিয়া পাতা বা শুধু লাউ খেলে পরে এই সমস্যা যাবে কিনা।
আপনি আলাদা আলাদা ভাবে ধনিয়া পাতা বা লাউ খেতে পারেন, কিন্তু যখনই আপনি এই দুটো একসঙ্গে খাবেন তখন এটা অতি দ্রুত আপনার শরীরে ঔষধের চেয়েও দ্রুত কাজ করবে। এর জন্য কি প্রসেসটা আপনাকে অবলম্বন করতে হবে? আপনাকে শারীরিক ওজন উচ্চতা অনুযায়ী লাউয়ের টুকরো নিতে হবে 60 থেকে 100 গ্রাম পরিমাণ। প্রথমে লাউ খোসা সহ ধুয়ে নিন, তারপরে লাউয়ের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে এই পরিমাণ লাউ দিয়ে দিন মিক্সার গ্রাইন্ডারে অথবা জুসারে, অর্থাৎ এটাকে ব্লেন্ড করে জুস তৈরি করতে হবে। তার মধ্যে আপনাকে দিতে হবে 10 থেকে 15 গ্রামের মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা খুব ভালো করে ধুয়ে নেবেন আর পরিষ্কার পানিতে অন্তত 10 মিনিট ভিজিয়ে রেখে দেবেন, কেননা কৃষকেরা ধনিয়া পাতার উৎপাদনে যে স্প্রে করে থাকে সেটা যেন কোনোভাবেই আপনার ক্ষতি না করতে পারে। এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি যদি অর্গানিক উপায়ে বাড়িতেই ধনিয়া পাতা চাষ করতে পারেন। সেখান থেকে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিন আর তারপরে এটা দিয়ে আপনি একটি জুস তৈরি করুন। অবশ্যই এতে পরিমাণ মতো পানি মিশিয়ে দেবেন। লাউ খুব পানিযুক্ত হওয়ার কারণে খুব বেশি পানি দিতে হয় না। জুস তৈরি হওয়ার পরে এটা যেন 1 গ্লাস পরিমাণ হয়ে যায়। এই জুসের সঙ্গে আপনাকে নিতে হবে লেবুর রস 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। অবশ্যই আপনি সৈন্ধব লবণ বা হিমালয়ান সল্ট মিশিয়ে নেবেন। এর সঙ্গে দেবেন সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এই জুসটি আপনি সকালবেলায় ব্রেকফাস্টের আগে খাবেন, অর্থাৎ ব্রেকফাস্ট না করেই আপনাকে জুসটা খেতে হচ্ছে। যাদের মাত্রাতিরিক্ত ওজন বেড়ে গিয়েছে তারা এই জুসটা দিয়ে সকালে ব্রেকফাস্ট পার করে দিন। ঘন্টাখানেক পরে একটি ডিম সেদ্ধ খান, তাহলে দেখবেন সকালবেলায় আপনার আর কিচ্ছু লাগবে না। যাদের হাইপোথাইরয়েডিজম রয়েছে তাদের জন্য এই খাবারটি তাদের থাইরয়েডের এই ইমব্যালেন্সকে 15 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনবে। তারপরেও আপনি খেতে থাকবেন আরো 1 মাস। এতে করেই আপনার ঔষধ লাগার কোনো কারণ থাকবে না। এতে করেই আপনার বাড়তি কোনো ওষুধ হয়তো খেতে হবে না, যদি আপনি একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন নিজের জীবনযাত্রার মানকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যাদের থাইরয়েড হরমোনের ওঠানামা আছে তারা এইভাবে লাউ এবং ধনেপাতার জুস পান করবেন। যাদের এই বিষয়ে কিছু জানার থাকবে তারা কমেন্ট করবেন, আমি আশা করি উত্তর দিতে পারবো। এবং এই উপায়ে যারা ভালো ফল পাবেন তারা অবশ্যই অন্যকে জানাবেন যাতে সবাই উপকৃত হয়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।